পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের প্রথম অধ্যায়টি পাঠ করছি। দানিয়েল ও তাঁহার ৩ বন্ধু। জিহুদা রাজ জিহোয়াকিমের রাজত্বের ৩য় বৎসরে বাবিল রাজ নবুখদনেৎসর জেরুসালেমে আসিয়া নগর অবরোধ করিলেন। আর প্রভু তাঁহার হস্তে জিহুদা রাজ জিহোয়াকিমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন। আর তিনি সেইগুলি সিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার গৃহে রাখিলেন। পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন, যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে বিশেষত রাজবংশের ও প্রধান বর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন, যাহারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য। আর যেন তিনি তাহাদিগকে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাঁহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে এবং তাহাদিগকে ৩ বৎসর পরিপোষণ করিতে হইবে, যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে। তাহাদের মধ্যে জিহুদা বংশীয় দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অসরীয় ছিলেন। আর নপুংসকগণের অধ্যক্ষ তাহাদের নাম রাখিলেন, তিনি দানিয়েলকে বেলতশাৎসর, হনানীয়কে শদ্রক, মিশায়েলকে মৈশক ও অসরীয়কে অবেদনগো নাম দিলেন। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাঁহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহের ও করুণার পাত্র করিলেন। তাহাতে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের ভক্ষ ও পানীয় দ্রব্য নিরূপণ করিয়াছেন। তিনি তোমাদের সমবয়স্ক যুবকগণের মুখ অপেক্ষা তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়স্থল করিবে। পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অসরীয়ের উপরে যে গৃহাধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাহাকে দানিয়েল কহিলেন, আপনি অনুগ্রহ করিয়া 10 দিন আপনার দাসদের পরীক্ষা করুন। ভোজন পান করিবার নিমিত্ত আমাদিগকে সবজি ও জল দিতে আজ্ঞা হোক। পরে আপনার সম্মুখে আমাদের কান্তির এবং রাজকীয় ভক্ষভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হোক। পরে আপনি যেমন দেখিবেন তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন। তখন তিনি তাহাদের এই কথায় কর্ণপাত করিয়া 10 দিন পর্যন্ত তাহাদের পরীক্ষা করিলেন। 10 দিন অন্তে দেখা গেল, রাজকীয় ভক্ষভোগী সকল যুবক অপেক্ষা ইহারা সুরূপ ও মাংসল। এই জন্য গৃহাধ্যক্ষ তাহাদের ওই আহারীয় দ্রব্য ও পানীয় দ্রাক্ষারস রহিত করিয়া তাহাদিগকে সবজি দিতে থাকিলেন। আর ঈশ্বর সেই 4 জন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন। আর সমস্ত দর্শন ও স্বপ্ন কথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন। পরে রাজা যে সময়ের শেষে সকলকে আনিবার কথা বলিয়া দিয়াছিলেন, সেই সময় উত্তীর্ণ হইলে নপুংসকগণের অধ্যক্ষ তাহাদিগকে নবুখদনেৎসরের সম্মুখে উপস্থিত করিলেন।
তখন রাজা তাহাদের সহিত আলাপ করিলেন, আর তাহাদের মধ্যে দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অসরীয় এই কয়েক জনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না। এই জন্য তাঁহারা রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন। আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। দানিয়েল কোরশ রাজার প্রথম বৎসর পর্যন্ত থাকিলেন। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 2য় অধ্যায়টি পাঠ করছি। নবুখদ্নেচ্ছর রাজার স্বপ্ন ও তাহার তাৎপর্য। নবুখদ্নেচ্ছরের রাজত্বের 2য় বৎসরে নবুখদ্নেচ্ছর স্বপ্ন দেখিলেন, আর তাহার আত্মা উদ্বিগ্ন হইল ও তাহার নিদ্রা ভঙ্গ হইল। পরে রাজা আদেশ করিলেন যেন তাহাকে ওই স্বপ্ন বুঝাইয়া দিবার নিমিত্ত মন্ত্রবেত্তা, গণক, মায়াবী ও কলদীয়দিগকে আহ্বান করা হয়। তাহারা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। তখন রাজা তাহাদিগকে কহিলেন, আমি একটি স্বপ্ন দেখিয়াছি। সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে। তখন কলদীয়েরা রাজাকে বলিল অরামীয় ভাষা, মহারাজ চিরজীবী হউন, আপনার এই দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। রাজা উত্তর করিয়া কলদীয়দিগকে কহিলেন, আমার এই আদেশ বাক্য বাহির হইয়াছে, তোমরা যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জ্ঞাত না করো, তবে খণ্ড বিখণ্ড হইবে এবং তোমাদের গৃহ সকল সারের ঢিবি করা যাইবে। কিন্তু যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য জ্ঞাত করো, তবে আমার কাছে দান, পারিতোষিক ও মহা সমাদর পাইবে। অতএব সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জানাও। তাহারা পুনর্বার উত্তর করিয়া বলিল, মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। রাজা উত্তর করিয়া কহিলেন, আমি নিশ্চয় জানিলাম, আমার আদেশ বাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাহিতেছ। কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না করো, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রহিল। কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনা বাক্য বলিবার মন্ত্রণা করিতেছ, যে পর্যন্ত না সময়ের পরিবর্তন হয়। অতএব তোমরা আমাকে স্বপ্নটি বলো, তাহাতে জানিব স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইতে পারো। কলদীয়েরা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্ন কথা জানাইতে পারে পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই। বাস্তবিক মহান কি পরাক্রান্ত কোন রাজা কখনো কোন মন্ত্রবেত্তাকে, কি গণককে, কি কলদীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নাই। মহারাজ যে কথা জিজ্ঞাসা করিতেছেন তাহা দুরূহ। বস্তুত যাহারা মাংস দেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতিরেকে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে। ইহা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান লোককে বধ করিতে আজ্ঞা দিলেন। তখন এই আজ্ঞা প্রচারিত হইল যে বিদ্বান লোকদিগকে বধ করিতে হইবে, আর লোকেরা দানিয়েলকে ও তাহার সহচর দিগকে বধ করণার্থে তাহাদের অন্বেষণ করিল। তখন যে রাজসেনাপতি অরিয়ক বাবিলীয় বিদ্বান লোকদিগকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাহার কাছে দানিয়েল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা কহিলেন। তিনি রাজসেনাপতি অরিয়ককে জিজ্ঞাসা করিলেন, রাজার আদেশ এত প্রচণ্ড কেন?
তাহাতে ওরিয়ক দানিয়েলকে বৃত্তান্ত জ্ঞাত করিলেন। তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হোক, যেন আমি মহারাজকে স্বপ্নটির তাৎপর্য জ্ঞাত করিতে পারি। পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানীয়, মিশায়েল ও অশরীয়কে সেই কথা জ্ঞাত করিলেন, যেন তাঁহারা ওই নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন। দানিয়েল ও তাঁহার সহচরগণ যেন বাবিলের অন্য বিদ্বান লোকদের সঙ্গে বিনষ্ট না হন। তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন। দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই। তিনি কাল ও ঋতু পরিবর্তন করেন, রাজাদিগকে পদভ্রষ্ট করেন ও রাজাদিগকে পদস্থ করেন। তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন। তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন। অন্ধকারে যাহা আছে তাহা তিনি জানেন, এবং তাঁহার কাছে জ্যোতি বাস করে। হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। তুমি আমাকে জ্ঞান ও সামর্থ্য দিয়াছ। আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম তাহা আমাকে এখন জানাইলে। তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে। এই কারণ দানিয়েল সেই ওরিয়কের নিকটে প্রবেশ করিলেন, যাহাকে রাজা বাবিলের বিদ্বান লোকদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন। তিনি গিয়া তাহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান লোকদিগকে বধ করিবেন না, রাজার নিকটে আমাকে লইয়া চলুন, আমি রাজাকে তাৎপর্য জ্ঞাত করিব। তখন ওরিয়ক সত্বর দানিয়েলকে রাজার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নির্বাসিত জিহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম, ইনি মহারাজকে তাৎপর্য জ্ঞাত করিবেন। রাজা বেলতশৎসর নামে আখ্যাত দানিয়েলকে জিজ্ঞাসা করিলেন, আমি যে স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তুমি কি আমাকে জানাইতে পারো? দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন, মহারাজ, যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করিয়াছেন তাহা বিদ্বান কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না, কিন্তু ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগূঢ় বিষয়ে প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবুখদ্নেশ্বরকে জানাইয়াছেন। আপনার স্বপ্ন এবং শয্যার উপরে আপনার মনের দর্শন এই। হে মহারাজ, শয্যার উপরে আপনার মনে এই চিন্তা উৎপন্ন হইয়াছিল যে ইহার পরে কি হইবে, আর যিনি নিগূঢ় বিষয়ে প্রকাশ করেন তিনি আপনাকে ভাবী ঘটনা জানাইয়াছেন। পরন্তু আমার সম্বন্ধে ইহা বক্তব্য, অন্য কোন জীবিত লোক অপেক্ষা আমার অধিক জ্ঞান আছে বলিয়া যে আমার কাছে এই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল তাহা নয়, কিন্তু অভিপ্রায় এই, যেন মহারাজকে তাৎপর্য জ্ঞাত করা যায়, আর আপনি যেন আপনার মনের চিন্তা বুঝিতে পারেন। হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা। সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজবিশিষ্ট। তাহা আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল, আর তাহার দৃশ্য ভয়ঙ্কর। সেই প্রতিমার বৃত্তান্ত এই, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ ও বাহু রৌপ্যময়, তাহার উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময়, এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল।
আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন। শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ ও মৃন্ময় দুই চরণে আঘাত করিয়া সেইগুলি চূর্ণ করিল। তখন সেই লৌহ, মৃত্তিকা, পিত্তল, রৌপ্য ও সুবর্ণ একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল। তাহাদের জন্য আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরখানি ওই প্রতিমাকে আঘাত করিয়াছিল, তাহা বাড়িয়া মহাপর্বত হইয়া উঠিল এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল। স্বপ্নটি এই। এখন আমরা মহারাজের সাক্ষাতে ইহার তাৎপর্য জ্ঞাত করি। হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম ও মহিমা দিয়াছেন। আর যে কোনো স্থানে মনুষ্য সন্তানগণ বাস করে, সেই স্থানে তিনি মাঠের পশু ও আকাশের পক্ষীগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন এবং তাহাদের সকলের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়াছেন। আপনি সেই স্বর্ণময় মস্তক। আপনার পশ্চাতে আপনা হইতে ক্ষুদ্র আর এক রাজ্য উঠিবে। তাহার পরে পিত্তলময় তৃতীয় এক রাজ্য উঠিবে। তাহা সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করিবে। আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে। কারণ লৌহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে ও পাড়িয়া ফেলে, লৌহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রূপ সেই রাজ্য সকলই ভাঙিয়া চূর্ণ করিবে। আর আপনি দেখিয়াছেন দুই চরণ ও চরণের অঙ্গুলি সকল, কিছু কুম্ভকারের মৃত্তিকার ও কিছু লৌহের, ইহাতে বিভক্ত রাজ্য বোঝায়। কিন্তু সেই রাজ্যে লৌহের দৃঢ়তা থাকিবে, কেননা আপনি কর্দমে মিশ্রিত লৌহ দেখিয়াছেন। আর চরণের অঙ্গুলি সকল যেরূপ কিছু লৌহময় ও কিছু মৃন্ময় ছিল, তদ্রূপ রাজ্যের একাংশ দৃঢ় এবং একাংশ ভঙ্গুর হইবে। আর আপনি যেমন দেখিয়াছেন লৌহ কর্দমে মিশ্রিত হইয়াছে, তদ্রূপ সেই লোকেরা মনুষ্যের বীর্যে পরস্পর মিশ্রিত হইবে। কিন্তু যেমন লৌহ মৃত্তিকার সহিত মিশ্রিত হয় না, তদ্রূপ তাহারা পরস্পর মিশ্রিত থাকিবে না। আর সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনো বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। কারণ আপনি তো দেখিয়াছেন, পর্বত হইতে একখানি প্রস্তর বিনা হস্তে খনিত হইল এবং ওই লৌহ, পিত্তল, মৃত্তিকা, রৌপ্য ও সুবর্ণকে চূর্ণ করিল। মহান ঈশ্বর মহারাজকে ভাবী ঘটনা জানাইয়াছেন। স্বপ্নটি নিশ্চিত ও তাহার তাৎপর্য সত্য। তখন রাজা নবুখদ্নেচ্ছর উপুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন এবং তাহার উদ্দেশ্যে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ় তত্ত্ব প্রকাশক, কেননা তুমি এই নিগূঢ় তত্ত্বের বিষয় প্রকাশ করিতে সমর্থ হইয়াছ। তখন রাজা দানিয়েলকে মহান করিলেন, তাহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন। পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে বাবিল প্রদেশের রাজকার্যে নিযুক্ত করিলেন, কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 3য় অধ্যায়টি পাঠ করছি।
অগ্নিকুণ্ড পর্যন্ত স্থৈর্য। রাজা নবুখদ্নেচ্ছর এক স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিলেন, তাহা ৬০ হস্ত উচ্চ ও ৬ হস্ত স্থূল। তাহা তিনি বাবিল প্রদেশের দুরা সমস্থলিতে স্থাপন করিলেন। আর রাজা নবুখদ্নেচ্ছর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্তাকে একত্র করিতে রাজা নবুখদ্নেচ্ছর লোক প্রেরণ করিলেন। তখন ক্ষিতিপালগণ, প্রতিনিধিগণ, দেশাধ্যক্ষগণ, মহাবিচারকর্তৃগণ, কোষাধ্যক্ষগণ, ব্যবস্থাপকগণ ও অধিপতিগণ এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্তা রাজা নবুখদ্নেচ্ছরের স্থাপিত সেই প্রতিমার প্রতিষ্ঠা করিবার জন্য একত্র হইলেন। পরে তাঁহারা নবুখদ্নেচ্ছরের স্থাপিত প্রতিমার সম্মুখে দাঁড়াইলেন। তখন ঘোষক উচ্চ স্বরে কহিলেন, হে লোকবৃন্দ, জাতিগণ ও নানা ভাষাবিদগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা দত্ত হইতেছে, যে সময়ে তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, তৎকালে রাজা নবুখদ্নেচ্ছরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উপুড় হইয়া প্রণাম করিবে। যে কোনো ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে তদ্দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। অতএব সমস্ত লোক যখন শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিল, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উপুড় হইয়া রাজা নবুখদ্নেচ্ছরের স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিল। সেই সময়ে কতকগুলি কলদীয় নিকটে আসিয়া যিহুদীদের উপরে দোষারোপ করিল। তাহারা রাজা নবুখদ্নেচ্ছরের কাছে এই কথা কহিল, হে রাজন, চিরজীবী হন। হে রাজন, আপনি এই আজ্ঞা করিয়াছেন, যে কেহ শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, সে উপুড় হইয়া ওই স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে। যে কোনো ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। বাবিল প্রদেশের রাজকর্মে আপনার নিযুক্ত কয়েকজন যিহুদী আছে, শদ্রক, মৈশক ও অবেদনগো। হে রাজন, সেই ব্যক্তিরা আপনাকে মানে নাই, তাহারা আপনার দেবগণের সেবা করে না, এবং আপনি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছেন তাহাকেও প্রণাম করে না। তখন নবুখদ্নেচ্ছর ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদনগোকে আনিতে আদেশ করিলেন। তাহাতে তাঁহারা রাজার সম্মুখে আনিত হইলেন। নবুখদ্নেচ্ছর তাঁহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক ও অবেদনগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করিবে না, আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না? এখনো যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবা মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উপুড় হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আর এমন দেবতা কে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে? শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর করিলেন, হে নবুখদ্নেচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না।
তখন নবুখদ্নেচ্ছর ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং শদ্রক, মৈশক ও অবেদনগর বিরুদ্ধে তাঁহার মুখ বিকটাকার হইল। তিনি বলিয়া দিলেন ও আদেশ করিলেন, অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে তাহা অপেক্ষা যেন 7 গুণ অধিক উত্তপ্ত করা হয়। আর তিনি আপন সৈন্যের মধ্যে কতকগুলি বীর্যবান পুরুষকে আজ্ঞা দিলেন যেন তাহারা শদ্রক, মৈশক ও অবেদনগকে বাঁধিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। তখন ওই পুরুষেরা আপন আপন জামা, আংরাখা, পরিচ্ছদ প্রভৃতি বস্ত্রশুদ্ধ বদ্ধ হইলেন এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ড মধ্যে নিক্ষিপ্ত হইলেন। আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল। তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদনগকে নিক্ষেপ করিল তাহারাই অগ্নিশিখায় হত হইল। আর শদ্রক, মৈশক ও অবেদনগ এই 3 ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন। তখন রাজা নবুখদ্নেচ্ছর চমৎকৃত হইলেন ও সত্বর উঠিলেন। তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন, আমরা কি 3 জন পুরুষকে বাঁধিয়া অগ্নি মধ্যে নিক্ষেপ করি নাই? তাহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হাঁ মহারাজ। তখন রাজা কহিলেন, দেখো, আমি 4 ব্যক্তিকে দেখিতেছি, উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোনো হানি হয় নাই। আর 4র্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সদৃশ। তখন নবুখদ্নেচ্ছর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপর ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদনগ, বাহির হইয়া আইসো। তখন শদ্রক, মৈশক ও অবেদনগ অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন। পরে ক্ষিতিপাল, প্রতিনিধি, দেশাধ্যক্ষ ও রাজমন্ত্রীগণ একত্র হইয়া ওই 3 ব্যক্তিকে নিরীক্ষণ করিয়া দেখিলেন, অগ্নি তাহাদের শরীরের উপর কিছুই শক্তি প্রকাশ করে নাই, তাহাদের মস্তকের কেশও দগ্ধ হয় নাই, বস্ত্রও বিকৃত হয় নাই, এবং তাহাদের গায়ে অগ্নির গন্ধও নাই। তখন নবুখদ্নেচ্ছর এই কথা কহিলেন, ধন্য শদ্রকের, মৈশকের ও অবেদনগর ঈশ্বর। তিনি আপন দূত প্রেরণ করিয়া তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়াছে। অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবাদীগণের মধ্যে যে কেহ শদ্রকের, মৈশকের ও অবেদনগর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ড বিখণ্ড হইবে এবং তাহার গৃহ সারের ঢিবি করা যাইবে। কেননা এ প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোন দেবতা নাই। তখন রাজা বাবিল প্রদেশে শদ্রক, মৈশক ও অবেদনগকে উচ্চপদস্থ করিলেন। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 4র্থ অধ্যায়টি পাঠ করছি। নবুখদ্নেচ্ছরের দ্বিতীয় স্বপ্ন, তাহার তাৎপর্য ও ফল। সমস্ত পৃথিবী নিবাসী সকল লোক, জাতি ও ভাষাবাদীর প্রতি নবুখদ্নেচ্ছর রাজার বিজ্ঞাপন। তোমাদের মহতি শান্তি হোক। পরাৎপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন, তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম। আহা, তাহার চিহ্ন সকল কেমন মহৎ, তাহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী, তাহার রাজ্য অনন্তকালীন রাজ্য ও তাহার কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী। আমি নবুখদ্নেচ্ছর আপন গৃহে শান্তিযুক্ত ও আপন প্রাসাদে তেজস্বী ছিলাম। আমি এক স্বপ্ন দেখিলাম,
তাহা আমার ত্রাসজনক হইল, এবং শয্যার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে বিহ্বল করিল। অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্বান লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম। পরে মন্ত্রবেত্তা, গণক, কলদীয় ও জ্যোতির্বেত্তারা আমার কাছে আসিলে আমি তাহাদের কাছে সেই স্বপ্ন বলিলাম, কিন্তু তাহারা আমাকে তাহার তাৎপর্য বলিতে পারিল না। অবশেষে দানিয়েল, যাহার নাম আমার দেবের নামানুসারে বেলশৎসর, যাহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন, তিনি আমার সম্মুখে আসিলেন, আর আমি তাহার কাছে সেই স্বপ্ন বলিলাম যথা: হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেলশৎসর, আমি জানি পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন, এবং কোন নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে। আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি, তাহা ও তাহার তাৎপর্য আমাকে জ্ঞাত কর। শয্যার উপরে আমার মনের দর্শন এই: আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রহিয়াছে, তাহা উচ্চে বৃহৎ। সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হইল। তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল, তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল। তাহার তলে মাঠের পশুগণ ছায়াপ্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষীগণ বাস করিত, এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত। পরে আমি আমার শয্যার উপরে মনের দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিলেন। তিনি উচ্চ স্বরে এই কথা কহিলেন: বৃক্ষটি ছেদন কর, উহার শাখা কাটিয়া ফেল, উহার পত্র ঝাড়িয়া ফেল, এবং উহার ফল ছড়াইয়া দাও। উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষীগণ চলিয়া যাউক। কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখো, আর সে আকাশের শিশিরে ভিজুক, এবং পশুদের সহিত পৃথিবীর তৃণে তাহার অংশ হোক। তাহার হৃদয় মানুষের না থাকিয়া পরিবর্তিত হোক, ও তাহাকে পশুর হৃদয় দত্ত হোক, এবং তাহার উপরে 7 কাল ঘুরুক। এই বার্তা প্রহরীবর্গের আদেশে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল। অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন, ও মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। আমি রাজা নবুখদ্নেচ্ছর এই স্বপ্ন দেখিয়াছি। এখন হে বেলশৎসর, তুমি তাৎপর্য বলো, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান আমাকে তাৎপর্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পারো, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন। তখন দানিয়েল, যাহার নাম বেলশৎসর, কিয়ৎকাল স্তম্ভিত হইয়া রহিলেন, ভাবনাতে বিহ্বল হইলেন। রাজা কহিলেন: হে বেলশৎসর, সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তোমাকে বিহ্বল না করুক। বেলশৎসর উত্তর করিলেন: হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক, ও ইহার তাৎপর্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক। আপনি যে বৃক্ষটি দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবান হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছিল, ও যাহা সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল,
যাহার পত্র সুন্দর ও ফল বেস্তর ছিল, যাহাতে সকলের জন্য খাদ্য ছিল, যাহার তলে মাঠের পশুগণ বাস করিত, এবং যাহার শাখাতে আকাশের পক্ষীগণ বসতি করিত। হে রাজন, সেই বৃক্ষ আপনি, আপনি বৃদ্ধি পাইয়াছেন, বলবান হইয়া উঠিয়াছেন, আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে, এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিয়াছে। আর মহারাজ দেখিয়াছেন একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিতেছেন, আর বলিতেছেন, বৃক্ষটি ছেদন কর ও বিনষ্ট কর, কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখ। সে আকাশের শিশিরে ভিজুক, মাঠের পশুদের সহিত তাহার অংশ হোক, যে পর্যন্ত না তাহার উপরে 7 কাল ঘুরে। হে রাজন, ইহার তাৎপর্য এই। আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে তাহা পরাৎপরেরই নিরূপণ। আপনি মানব সমাজ হইতে দূরীকৃত হইবেন, মাঠের পশুদের সহিত আপনার বসতি হইবে, বলদের ন্যায় আপনাকে তৃণ ভোজন করিতে দেওয়া যাইবে। আপনি আকাশের শিশিরে ভিজিবেন, এবং আপনার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল। সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে। অতএব হে রাজন, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন। আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন, হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে। সে সমস্তই রাজা নবুখদ্নেচ্ছরে ফলিল। 12 মাসের শেষে তিনি বাবিলের রাজপ্রাসাদের উপরে বেড়াইতেছিলেন। রাজা এই কথা কহিলেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্মাণ করিয়াছি? রাজার মুখ হইতে এই বাক্য নির্গত হইতে না হইতে এই আকাশবাণী হইল, হে রাজন নবুখদ্নেচ্ছর, তোমাকে বলা হইতেছে, তোমার রাজত্ব তোমা হইতে গেল, আর তুমি মানব সমাজ হইতে দূরীকৃত হইবে, মাঠের পশুদের সহিত তোমার বসতি হইবে, বলদের ন্যায় তোমাকে তৃণ ভোজন করানো যাইবে, ও তোমার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না তুমি জানিবে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। সেই দণ্ডে নবুখদ্নেচ্ছরের সম্বন্ধে সেই বাক্য সিদ্ধ হইল। তিনি মানব সমাজ হইতে দূরীকৃত হইলেন, বলদের ন্যায় তৃণ ভোজন করিতে লাগিলেন, তাহার শরীর আকাশের শিশিরে ভিজিল। ক্রমে তাহার কেশ ঈগল পক্ষীর পালকের ন্যায় ও তাহার নখ পক্ষীর নখরের ন্যায় হইয়া উঠিল। আর সেই সময়ের শেষে আমি নবুখদ্নেচ্ছর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল। তাহাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম, এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম, কারণ তাঁহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, ও তাঁহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। আর পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তুবৎ গণ্য। তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন, এবং এমন কেহ নাই যে তাহার হস্ত থামাইয়া দিবে, কিংবা তাহাকে বলিবে, তুমি কি করিতেছ?
সেই সময়ে আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল এবং আমার রাজ্যের গৌরবার্থে আমার প্রতাপ ও তেজ আমাতে ফিরিয়া আসিল। আর আমার মন্ত্রীগণ ও আমার মহল্লোক সকল আমার অন্বেষণ করিল এবং আমি আপন রাজ্যে পুনঃ স্থাপিত হইলাম ও আমার মহিমা অতিশয় বৃদ্ধি পাইল। এখন আমি নবুখদ্নেচ্ছর সেই স্বর্গরাজের প্রশংসা প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি, কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য ও তাঁহার পথ সকল ন্যায্য। আর যাহারা সগর্বে চলে তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের ৫ম অধ্যায়টি পাঠ করছি। বেলশৎসর রাজার ভোজ ও বাবিল রাজ্যের পতন। রাজা বেলশৎসর আপনার সহস্র মহল্লোকের নিমিত্ত মহাভোজ প্রস্তুত করিলেন এবং সেই সহস্রের সাক্ষাতে দ্রাক্ষারস পান করিলেন। দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করিতে করিতে বেলশৎসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবুখদ্নেশ্বর যেরুশালেমস্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়া আসিয়াছিলেন সে সকল আনিত হোক, যেন রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিতে পারেন। তখন ঈশ্বরের যেরুশালেমস্থ গৃহমন্দির হইতে আনিত ওই সুবর্ণ পাত্র সকল লইয়া আসা হইল। আর রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিলেন। তাঁহারা দ্রাক্ষারস পান করিতে করিতে সুবর্ণময়, রৌপ্যময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় দেবগণের প্রশংসা করিতে লাগিলেন। সেই দণ্ডে মনুষ্য হস্তের অঙ্গুলিকলাপ আসিয়া রাজপ্রাসাদের ভিত্তির প্রলেপের উপরে দীপাধারের সম্মুখে লিখিতে লাগিল, এবং যে হস্তাগ্র লিখিতেছিল তাহা রাজা দেখিলেন। তখন রাজার মুখ বিবর্ণ হইল, তিনি ভাবনাতে বিহ্বল হইলেন। তাঁহার কটিদেশের গ্রন্থি শিথিল হইয়া পড়িল এবং তাঁহার জানুতে জানু ঠেকিতে লাগিল। রাজা উচ্চস্বরে গণক, কলদীয় ও জ্যোতির্বেত্তাদিগকে আনিতে আজ্ঞা করিলেন। রাজা বাবিলের বিদ্বানদিগকে কহিলেন, যে কোনো ব্যক্তি এই লেখা পড়িয়া ইহার তাৎপর্য আমাকে জানাইবে, সে বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইবে, তাহার কণ্ঠে সুবর্ণের হার দত্ত হইবে এবং সে রাজ্যে তৃতীয় কর্তা হইবে। তখন রাজার বিদ্বান লোকেরা ভিতরে আসিল, কিন্তু সেই লেখা পড়িতে কিংবা রাজাকে তাহার তাৎপর্য জানাইতে পারিল না। তখন বেলশৎসর রাজা অতিশয় বিহ্বল হইলেন, তাঁহার মুখ বিবর্ণ হইল ও তাঁহার মহল্লোকেরা উদ্বিগ্ন হইলেন। রাজার ও তাঁহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রানী ভোজনশালায় আসিলেন। রানী বলিলেন, হে রাজন, চিরজীবী হউন, ভাবনাতে বিহ্বল হইবেন না এবং মুখ বিবর্ণ হইতে দিবেন না। আপনার রাজ্যের মধ্যে এক ব্যক্তি আছেন, তাঁহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন। আপনার পিতার সময়ে তাঁহার মধ্যে দীপ্তি, বুদ্ধি, কৌশল ও দেবগণের জ্ঞানের তুল্য জ্ঞান লক্ষিত হইয়াছিল। এবং আপনার পিতা রাজা নবুখদ্নেচ্ছর, রাজন, আপনার পিতা তাহাকে মন্ত্রবেত্তাদের, গণকদের, কলদীয়দের ও জ্যোতির্বেত্তাদের প্রধান করিয়া নিযুক্ত করিয়াছিলেন। কেননা উৎকৃষ্ট আত্মা, জ্ঞান, বুদ্ধি, কৌশল এবং স্বপ্নের তাৎপর্য বলিবার, গূঢ়বাক্য প্রকাশ করিবার ও সন্দেহ ভঞ্জন করিবার ক্ষমতা সেই দানিয়েলে পাওয়া গিয়াছিল, যাহাকে রাজা বেলশৎসর নাম দিয়াছিলেন। অতএব সেই দানিয়েলকে আহ্বান করা হোক,
তিনি তাৎপর্য জানাইবেন। তখন দানিয়েল রাজার নিকটে আনিত হইলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি কি দানিয়েল, সেই নির্বাসিত জিহুদী লোকদের একজন, যাহাদিগকে আমার পিতা মহারাজ জিহুদা দেশ হইতে আনিয়াছিলেন? তোমার বিষয়ে আমি শুনিতে পাইয়াছি যে তোমার অন্তরে দেবগণের আত্মা আছেন, এবং দীপ্তি, বুদ্ধি, কৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়। আর সম্প্রতি এই লেখা পাঠ করিবার ও ইহার তাৎপর্য আমাকে জানাইবার জন্য বিদ্বান ও গণকেরা আমার কাছে আনিত হইয়াছিল, কিন্তু তাহারা লেখার তাৎপর্য আমাকে জানাইতে পারে নাই। কিন্তু তোমার বিষয়ে শুনিয়াছি যে তুমি তাৎপর্য প্রকাশ করিতে ও সন্দেহ ভঞ্জন করিতে পারো। এখন যদি তুমি এই লেখা পাঠ করিতে ও ইহার তাৎপর্য আমাকে জানাইতে পারো, তবে বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইবে, তোমার কণ্ঠে সুবর্ণের হার দত্ত হইবে, এবং তুমি রাজ্যে তৃতীয় কর্তা হইবে। তখন দানিয়েল উত্তর করিয়া রাজার সম্মুখে বলিলেন, আপনার দান আপনারই থাকুক, আপনার পুরস্কার অন্যকে দিউন, কিন্তু আমি মহারাজের নিকটে এই লিপি পাঠ করিব এবং ইহার তাৎপর্য তাহাকে জানাইব। হে রাজন, পরাৎপর ঈশ্বর আপনার পিতা নবুখদ্নেছরকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়াছিলেন। তিনি তাহাকে যে মহিমা দিয়াছিলেন, তৎপ্রযুক্ত সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবিদগণ তাহার সাক্ষাতে কাঁপিত ও ভয় করিত। তিনি যাহাকে ইচ্ছা তাহাকে বধ করিতেন, যাহাকে ইচ্ছা তাহাকে সজীব রাখিতেন, এবং যাহাকে ইচ্ছা তাহাকে উচ্চ পদ দিতেন, যাহাকে ইচ্ছা তাহাকে অবনত করিতেন। কিন্তু তাহার অন্তঃকরণ গর্বিত হইলে ও তাহার আত্মা কঠিন হইয়া পড়িলে তিনি দুঃসাহসী হইলেন, তাই আপন রাজ সিংহাসন হইতে চ্যুত হইলেন ও তাহা হইতে গৌরব নীত হইল। তিনি মনুষ্য সন্তানদের নিকট হইতে দূরীকৃত হইলেন, তাহার হৃদয় পশুর সমান হইল ও বন্য গর্দভের সহিত তাহার বাস হইল। তিনি বলদের ন্যায় তৃণ ভোজন করিতেন, এবং তাহার শরীর আকাশের শিশিরে ভিজিত, যে পর্যন্ত না তিনি জানিতে পারিলেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর ঈশ্বর কর্তৃত্ব করেন ও তাহার উপরে যাহাকে ইচ্ছা তাহাকে নিযুক্ত করেন। হে বেলশৎসর, আপনি তাহারই পুত্র। আপনি এই সকল জ্ঞাত হইলেও আপনি অন্তঃকরণ নম্র করেন নাই, কিন্তু স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনাকে উচ্চ করিয়াছেন, এবং তাহার গৃহের নানা পাত্র আপনার সম্মুখে আনিত হইয়াছে, আর আপনি, আপনার মহল লোকেরা, আপনার পত্নীগণ ও আপনার উপপত্নীগণ সেই সকল পাত্রে দ্রাক্ষারস পান করিয়াছেন, এবং রৌপ্যময়, সুবর্ণময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় যে দেবগণ দেখিতে পায় না, শুনিতে পায় না, কিছু জানিতেও পারে না, আপনি তাহাদের প্রশংসা করিয়াছেন। কিন্তু আপনার নিঃশ্বাস যাহার হস্তগত ও আপনার সকল পথ যাহার অধীন, আপনি সেই ঈশ্বরের সমাদর করেন নাই। এই জন্য তাহার সম্মুখ হইতে এই হস্তাগ্র প্রেরিত ও এই কথা লিখিত হইল। লিখিত কথাটি এই: মিনে মিনে তকেল উপারসীন, গণিত গণিত তুলাতে পরিমিত ও খণ্ডিত। ইহার তাৎপর্য এই: গণিত, ঈশ্বর আপনার রাজ্যের গণনা করিয়াছেন, তাহা শেষ করিয়াছেন। তুলাতে পরিমিত, আপনি তুলাতে পরিমিত হইয়া লঘুরূপে নির্ণীত হইয়াছেন। খণ্ডিত, আপনার রাজ্য খণ্ডিত হইয়া মাদীয় ও পারসিক দিগকে দত্ত হইল।
তখন বেলশৎসরের আজ্ঞায় দানিয়েল বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইলেন ও তাঁহার কণ্ঠে সুবর্ণের হার দেওয়া গেল, এবং তাঁহার বিষয়ে এই কথা ঘোষণা করিয়া দেওয়া হইল যে তিনি রাজ্যে তৃতীয় কর্তা হইলেন। সেই রাত্রিতে কলদীয় রাজা বেলশৎসর হত হন। পরে মাদীয় দারিয়াবশ রাজ্যপ্রাপ্ত হন। তখন তাঁহার প্রায় ৬২ বৎসর বয়স হইয়াছিল। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের ৬ষ্ঠ অধ্যায়টি পাঠ করছি। সিংহদের খাত হইতে দানিয়েলের উদ্ধার। দারিয়াবশ ইহা বিহিত বুঝিলেন, যেন তিনি রাজ্যের সর্বস্থানে রাজ্যের উপরে ১২০ জন ক্ষিতিপাল এবং তাঁহাদের উপরে ৩ জন অধ্যক্ষকে নিযুক্ত করেন। সেই ৩ জনের মধ্যে দানিয়েল একজন ছিলেন। ইহার অভিপ্রায় এই, যেন ওই ক্ষিতিপালেরা উহাদের কাছে হিসাব দেন আর রাজার ক্ষতি না হয়। সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাঁহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল, আর রাজা তাহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোন ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ওই দানিয়েলের অন্য কোন দোষ পাইব না, কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই। তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবশ চিরজীবী হউন। রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রীগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিষেধ বিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে, যদি কেহ ৩০ দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোন দেবতার কিংবা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে। এখন হে রাজন, আপনি সেই প্রতিষেধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের ও পারসিকদের অলৌক্য ব্যবস্থানুসারে তাহা অপরিবর্তনীয় হয়। অতএব দারিয়াবশ রাজা সেই পত্র ও প্রতিষেধ বিধিতে স্বাক্ষর করিলেন। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠরির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে ৩ বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন, দানিয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ ও বিনতি করিতেছেন। তখন তাহারা রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিষেধের বিষয়ে রাজার কাছে এই নিবেদন করিলেন, হে রাজন, আপনি কি এই প্রতিষেধ পত্রে স্বাক্ষর করেন নাই যে, যে কোনো ব্যক্তি ৩০ দিনের মধ্যে মহারাজ ব্যতীত কোন দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিলেন, মাদীয়দের ও পারসিকদের অলৌক্য ব্যবস্থানুসারে তাহা স্থির হইয়াছে। তখন তাহারা রাজার সম্মুখে কহিলেন, হে রাজন, নির্বাসিত যিহুদীদের মধ্যবর্তী দানিয়েল আপনাকে এবং আপনার স্বাক্ষরিত প্রতিষেধ মান্য করে না, কিন্তু প্রতিদিন ৩ বার প্রার্থনা করে। রাজা এ কথা শুনিয়া অতিশয় ক্ষুণ্ণমনা হইলেন এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা পাইলেন।
সূর্যাস্ত পর্যন্ত তাহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন। তখন ওই লোকেরা রাজার নিকটে সমাগত হইয়া রাজাকে কহিলেন, মহারাজ, জানিবেন যে কোন প্রতিষেধ কি বিধি রাজা স্থির করিয়াছেন তাহা অন্যথা হইতে পারে না। মাদীয়দের ও পারসিকদের এই ব্যবস্থা। তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন। পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন। পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন। আপনার সম্মুখে কোন উপভোগের সামগ্রী আনিতে দিলেন না। তাহার নিদ্রাও হইল না। পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া সত্বর সিংহদের খাতের কাছে গেলেন, আর খাতের নিকটে গিয়া তিনি আর্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজন, চিরজীবী হন। আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন। তাহারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল, এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই। তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে আজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে খাত হইতে তুলিয়া লওয়া হইল, আর তাহার শরীরে কোন প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন। পরে রাজা আজ্ঞা করিলেন, তাহাতে যাহারা দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল তাহাদিগকে আনিয়া তাহাদের বালক বালিকা ও স্ত্রী শুদ্ধ সিংহদের খাতে ফেলিয়া দেওয়া হইল। আর তাহারা খাতের তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চূর্ণ করিল। তখন দারিয়াবশ রাজা সমস্ত পৃথিবীর নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, তোমাদের মহতি শান্তি হোক। আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, এবং তাঁহার রাজ্য অবিনাশ্য ও তাঁহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন, আর এই দানিয়েল দারিয়াবশের ও পারসিক কোরসের রাজত্বকালে ভাগ্যবান থাকিলেন। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 7ম অধ্যায়টি পাঠ করছি। দানিয়েলের 4 জন্তু বিষয়ক দর্শন। বাবিল রাজ বেলশৎসরের প্রথম বৎসরে দানিয়েল শয্যার উপরে স্বপ্ন ও মনের দর্শন দেখিলেন। তখন তিনি সেই স্বপ্ন লিখিয়া কথার সার প্রকাশ করিলেন। দানিয়েল এই বিবরণ কহিলেন, আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, মহাসমুদ্রের উপরে আকাশের চারিবায়ু প্রচণ্ড বেগে বহিতেছে, আর সমুদ্র হইতে বৃহৎ 4টা জন্তু বাহির হইল, তাহারা পরস্পর বিভিন্ন। প্রথমটা সিংহের সদৃশ
এবং ঈগল পক্ষীর ন্যায় তাহার পক্ষ ছিল। আমি দেখিতে দেখিতে তাহার সেই দুই পক্ষ উৎপাটিত হইল। পরে তাহাকে ভূমি হইতে উঠাইয়া মানুষের মতো দুই চরণে দাঁড় করানো হইল, এবং মানুষের হৃদয় তাহাকে দত্ত হইল। পরে দেখো, আর এক জন্তু, সেই দ্বিতীয়টা ভল্লুকের সদৃশ। সে এক পার্শ্বে চরণে ভর দিয়া দাঁড়াইল, এবং তাহার মুখে দন্তশ্রেণীর মধ্যে 3 খান পঞ্জরের অস্থি ছিল। তাহাকে বলা হইল, উঠো, যথেষ্ট মাংস ভোজন করো। তৎপরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আর এক জন্তু, সে চিতাব্যাঘ্রের সদৃশ। তাহার পৃষ্ঠে পক্ষীর ন্যায় 4 পক্ষ ছিল, আবার সেই জন্তুর 4 মস্তক ছিল, এবং তাহাকে কর্তৃত্ব দত্ত হইল। তৎপরে আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, চতুর্থ এক জন্তু, সে ভয়ঙ্কর ক্ষমতাপন্ন ও অতিশয় শক্তিমান, এবং তাহার বৃহৎ লৌহময় দন্ত ছিল। সে ভক্ষণ করিল ও চূর্ণ করিল, এবং উচ্ছিষ্টকে পদতলে দলিত করিল। আর পূর্বকার সকল জন্তু হইতে সে ভিন্ন, ও তাহার 10টি শৃঙ্গ ছিল। আমি সেই শৃঙ্গের বিষয় ভাবিতেছিলাম, আর দেখো, তাহাদের মধ্যে আর এক শৃঙ্গ উঠিল। ইহা ক্ষুদ্র, ইহার সাক্ষাতে পূর্ব শৃঙ্গগুলির 3 শৃঙ্গ সমূলে উৎপাটিত হইল। আর দেখো, ওই শৃঙ্গে মানুষের চক্ষুর মতো চক্ষু ও দর্প বাক্যবাদী মুখ ছিল। আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটি সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন। তাহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ, এবং তাহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য। তাহার সিংহাসন অগ্নি শিখাময়, তাহার চক্র সকল জ্বলন্ত অগ্নি। তাহার সম্মুখ হইতে অগ্নির স্রোত নির্গত হইয়া বহিতেছিল। সহস্রের সহস্র তাহার পরিচর্যা করিতেছিল, এবং অযুতের অযুত তাহার সম্মুখে দণ্ডায়মান ছিল। বিচার বসিল, এবং পুস্তক সকল খোলা হইল। আমি ওই শৃঙ্গের কথিত দর্প বাক্যের রব প্রযুক্ত দৃষ্টিপাত করিতে থাকিলাম। আমি দৃষ্টিপাত করিতে থাকিলাম যে পর্যন্ত সে জন্তু হত না হইল, তাহার শরীর বিনষ্ট না হইল, এবং তাহাকে অগ্নিশিখাতে ফেলিয়া দেওয়া না হইল। আর অন্য সকল জন্তুর গতি এই, তাহাদের হইতে কর্তৃত্ব নিত হইল, তথাপি কিয়ৎকাল ও সময় পর্যন্ত তাহাদিগকে আয়ুর বৃদ্ধি দত্ত হইয়াছিল। আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনীত হইলেন। আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকাল কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। আমি দানিয়েল আপন দেহ মধ্যে আত্মায় বিষণ্ণ হইলাম, ও আমার মনের দর্শন আমাকে বিহ্বল করিল। যাহারা নিকটে দাঁড়াইয়াছিলেন, আমি তাহাদের একজনের কাছে গমন করিলাম, এবং এই সকলের তথ্য জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে এই কথা বলিয়া বিষয়টির তাৎপর্য বুঝাইয়া দিলেন। ওই 4 বৃহৎ জন্তু 4 রাজা, তাহারা পৃথিবী হইতে উৎপন্ন হইবে, কিন্তু পরাৎপরের পবিত্রগণ রাজত্ব প্রাপ্ত হইবে, এবং চিরকাল, যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে। তখন আমি সেই চতুর্থ জন্তুর তথ্য জানিতে চাহিলাম, যে অন্য সকল হইতে ভিন্ন ও অতি ভয়ানক, যাহার দন্ত লৌহময় ও নখ পিত্তলময়,
যে ভক্ষণ করিয়াছিল, চূর্ণ করিয়াছিল ও উচ্ছিষ্টকে পদতলে দলিত করিয়াছিল। আর তাহার মস্তকে স্থিত 10 শৃঙ্গের তথ্য ও যে অন্য শৃঙ্গ উঠাইয়াছিল, যাহার সাক্ষাতে 3 শৃঙ্গ পড়িয়া গেল, সেই শৃঙ্গ যাহার চক্ষু ও দর্পবাক্যবাদী মুখ ছিল, সহচরগণ অপেক্ষা যাহার বিপুল দৃশ্য ছিল, সেই শৃঙ্গের তথ্য জানিতে চাহিলাম। আমি দৃষ্টিপাত করিলাম, সেই শৃঙ্গ পবিত্রগণের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে জয় করিল, যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন আর পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচার ভার দত্ত হইল এবং পবিত্রগণের রাজত্ব ভোগের সময় উপস্থিত হইল। তিনি এইরূপ কথা কহিলেন, ওই চতুর্থ জন্তু পৃথিবীর চতুর্থ রাজ্য। সে রাজ্য সকল রাজ্য হইতে ভিন্ন হইবে এবং সমস্ত পৃথিবীকে গ্রাস করিবে, মর্দন করিবে ও চূর্ণ করিবে। আর তাহার 10 শৃঙ্গের তাৎপর্য, ওই রাজ্য হইতে 10 রাজা উৎপন্ন হইবে, তাহাদের পরে আর একজন উঠিবে, সে পূর্ববর্তী রাজাদের হইতে ভিন্ন হইবে এবং 3 রাজাকে নিপাত করিবে। সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে এবং 1 কাল, 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে। পরে বিচার বসিবে, তাহার কর্তৃত্ব তাহা হইতে নীত হইবে, শেষ পর্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে। আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে। তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে। এই পর্যন্ত বৃত্তান্তের শেষ। আমি দানিয়েল ভাবনায় অত্যন্ত বিহ্বল হইলাম ও আমার মুখ বিবর্ণ হইল, কিন্তু আমি সেই কথা মনে রাখিলাম। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 8ম অধ্যায়টি পাঠ করছি। মেষ ও ছাগ বিষয়ক দর্শন। বেলশৎসর রাজার রাজত্বের 3য় বৎসরে আমি দানিয়েল প্রথম দর্শনের পরে আর এক দর্শন পাইলাম। আমি দর্শন ক্রমে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলাম, যেন আমি এলম প্রদেশস্থ সুশন রাজবাটিতে আছি। আবার দর্শন ক্রমে দেখিলাম, যেন আমি উলয় নদীর তীরে আছি। পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো, নদীর সম্মুখে এক মেষ দাঁড়াইয়া আছে। তাহার 2 শৃঙ্গ এবং সেই 2 শৃঙ্গ উচ্চ, কিন্তু একটি অন্যটি অপেক্ষা অধিকতর উচ্চ। ও যেটি উচ্চতর সেটি পশ্চাতে উৎপন্ন হইল। আমি দেখিলাম, ওই মেষ পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে ঢুস মারিল। তাহার সম্মুখে কোন জন্তু দাঁড়াইতে পারিল না এবং তাহার হস্ত হইতে উদ্ধার করিতে পারে এমন কেহ ছিল না। আর সে স্বেচ্ছামত কর্ম করিত আর আত্মগরিমা করিত। আমি এই বিষয়ে বিবেচনা করিতেছিলাম, আর দেখো, পশ্চিম দিক হইতে এক ছাগ সমস্ত পৃথিবী পার হইয়া আসিল, ভূমি স্পর্শ করিল না। আর সেই ছাগের 2 চক্ষুর মধ্যস্থানে বিলক্ষণ একটা শৃঙ্গ ছিল। পরে 2 শৃঙ্গ বিশিষ্ট যে মেষকে আমি দেখিয়াছিলাম, নদীর সম্মুখে দাঁড়াইয়া আছে, তাহার কাছে আসিয়া সে আপন বলের ব্যগ্রতায় তাহার দিকে দৌড়িয়া গেল। আর আমি দেখিলাম, সে মেষের কাছে আসিল এবং তাহার উপরে ক্রোধ উত্তেজিত হইল, মেষকে আঘাত করিল ও তাহার 2 শৃঙ্গ ভাঙিয়া ফেলিল। তাহার সম্মুখে দাঁড়াইবার শক্তি ওই মেষের আর রহিল না।
আর সে তাহাকে ভূমিতে ফেলিয়া পদতলে দলিতে লাগিল। তাহার হস্ত হইতে ওই মেষটিকে উদ্ধার করে এমন কেহ ছিল না। পরে ওই ছাগ অতিশয় আত্মগরিমা করিল, কিন্তু বলবান হইলে পর সেই বৃহৎ শৃঙ্গ ভগ্ন হইল, এবং তাহার স্থানে আকাশের চারি বায়ুর দিকে চারিটি বিলক্ষণ শৃঙ্গ উৎপন্ন হইল। আর তাহাদের একটির মধ্য হইতে ক্ষুদ্রতম এক শৃঙ্গ উৎপন্ন হইল, সেটি দক্ষিণ ও পূর্ব দিকে এবং দেশরত্নের দিকে অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল। আর সে আকাশমণ্ডলের বাহিনী পর্যন্ত বৃদ্ধি পাইল, এবং সেই বাহিনীর ও তারাগণের কিয়দংশ ভূমিতে ফেলিয়া দিল এবং পদতলে দলিতে লাগিল। সে বাহিনীপতির বিপক্ষেও আত্মগরিমা করিল ও তাহা হইতে নিত্য নৈবেদ্য অপহরণ করিল, এবং তাহার ধর্মধাম স্থান নিপাতিত হইল। আর অধর্ম প্রযুক্ত নিত্য নৈবেদ্যের বিরুদ্ধে এক বাহিনী তাহার হস্তে সমর্পিত হইল, এবং সে সত্যকে ভূমিতে নিপাত করিল এবং কর্ম করিল ও কৃতকার্য হইল। পরে আমি এক পবিত্র ব্যক্তিকে কথা কহিতে শুনিলাম, এবং যিনি কথা কহিতেছিলেন তাহাকে আর এক পবিত্র ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, সেই নিত্য নৈবেদ্যের অপহরণ ও সেই ধ্বংসজনক অধর্ম দলিত হইবার জন্য ধর্মধামের ও বাহিনীর সমর্পণ সম্বন্ধীয় দর্শন কতকালের জন্য? তিনি তাহাকে কহিলেন, 2300 সন্ধ্যা ও প্রাতঃকালের নিমিত্ত। পরে ধর্মধামের পক্ষে বিচার নিষ্পত্তি হইবে। আমি দানিয়েল এইরূপ দর্শন পাইলে পর তাহা বুঝিবার চেষ্টা করিলাম, আর দেখো, পুরুষাকৃতি এক ব্যক্তি আমার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, এবং আমি উলয়ের তীর মধ্য হইতে মনুষ্যের রব শুনিলাম। সেই রব ডাকিয়া কহিল, গাব্রিয়েল, ইহাকে দর্শনের তাৎপর্য বুঝাইয়া দাও। তাহাতে আমি যে স্থানে দাঁড়াইয়াছিলাম তিনি সেই স্থানের নিকটে আসিলেন। তিনি আসিলে আমি ত্রাসযুক্ত হইলাম, উপুড় হইয়া পড়িলাম, কিন্তু তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, বুঝিয়া লও, কারণ এই দর্শন শেষকাল বিষয়ক। যখন তিনি আমার সহিত আলাপ করিলেন, তখন আমি ঘোর নিদ্রায় ভূমিতে উপুড় হইয়া পড়িলাম, কিন্তু তিনি আমাকে স্পর্শ করিয়া স্বস্থানে দাঁড় করাইলেন। আর তিনি কহিলেন, দেখো, ক্রোধের উত্তরকালে যাহা ঘটিবে তাহা আমি তোমাকে জানাই, কেননা এ নিরূপিত শেষকালের কথা। তুমি 2 শৃঙ্গ বিশিষ্ট যে মেষ দেখিলে, সে মাদীয় ও পারসিক রাজা। আর সেই লোমশ ছাগ যবন দেশের রাজা, এবং তাহার 2 চক্ষুর মধ্যস্থানে যে বৃহৎ শৃঙ্গ, সে প্রথম রাজা। আর তাহার ভগ্ন হওয়া ও তৎপরিবর্তে আর 4 শৃঙ্গ উৎপন্ন হওয়া, ইহার মর্ম এই, সেই জাতি হইতে 4 রাজ্য উৎপন্ন হইবে, কিন্তু উহার ন্যায় পরাক্রম বিশিষ্ট হইবে না। তাহাদের রাজ্যের উত্তরকালে অধর্মীদের মাত্রা পূর্ণ হইলে ভীষণ বদন ও গূঢ়বাক্যবিদ এক রাজা উৎপন্ন হইবে। সে বলে পরাক্রান্ত হইবে, কিন্তু নিজ বলে নহে, এবং সে আশ্চর্যরূপে বিনাশ করিবে আর কৃতকার্য হইবে, কর্ম সফল করিবে, এবং শক্তিমান দিগকে ও পবিত্র প্রজাদিগকে বিনাশ করিবে। তাহার কৌশল প্রযুক্ত সে আপন হস্তে চাতুরী সফল করিবে। সে মনে মনে আত্মগরিমা করিবে ও নিশ্চিন্ত অবস্থাপন্ন অনেককে বিনষ্ট করিবে, এবং অধিপতিগণের অধিপতির বিরুদ্ধে দাঁড়াইবে, কিন্তু সে বিনা হস্তে ভগ্ন হইবে। আর সন্ধ্যা ও প্রাতঃকালের বিষয়ে কথিত দর্শন সত্য, কিন্তু তুমি এই দর্শন মুদ্রাঙ্কিত করো, কেননা এ অনেক দিনের কথা,
আর আমি দানিয়েল কিছুদিন ক্লান্ত ও পীড়িত ছিলাম। তাহার পর উঠিয়া রাজার কর্ম করিলাম, আর সেই দর্শনে চমৎকৃত হইলাম, কিন্তু কেহ তাহা বুঝিল না। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 9ম অধ্যায়টি পাঠ করছি। দানিয়েলের প্রার্থনা ও তাহার উত্তর। মাদীয় বংশজাত অহস্যেরসের পুত্র যে দারিয়াবশ কলদীয় রাজ্যের রাজপদে নিযুক্ত হইয়াছিলেন, তাহার প্রথম বৎসরে, তাহার রাজত্বের প্রথম বৎসরে আমি দানিয়েল গ্রন্থাবলী দ্বারা বৎসরের সংখ্যা বুঝিলাম, অর্থাৎ জেরুসালেমের উৎসন্ন দশা সমাপনে 70 বৎসর লাগিবে। সদাপ্রভুর এই যে বাক্য জিরোমীয় ভাববাদীর নিকটে উপস্থিত হইয়াছিল, তাহা বুঝিলাম। পরে আমি উপবাস, চট পরিধান ও ভস্য লেপন করিয়া প্রার্থনার ও বিনতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম। আর আমার ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিয়া কহিলাম, হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করেন, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে। আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসন পথ ত্যাগ করিয়াছি। আর তোমার যে দাস ভাববাদীগণ আমাদের রাজগণকে, অধ্যক্ষগণকে, পিতৃপুরুষগণকে ও জনপদস্থ প্রজা সকলকে তোমার নামে কথা কহিতেন, তাহাদের কথায়ও আমরা কর্ণপাত করি নাই। হে প্রভু, ধর্মশীলতা তোমার, কিন্তু আমরা মুখের বিবর্ণতার পাত্র, যেমন অদ্য দেখা যাইতেছে। জিহুদার লোক ও জেরুসালেম নিবাসীগণ এবং সমস্ত ইসরায়েল এই অবস্থায় রহিয়াছে, যাহারা নিকটবর্তী ও যাহারা দূরস্থ, যাহারা সেই সকল দেশে রহিয়াছে, যেখানে তুমি তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ। তোমার বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন প্রযুক্তই তাড়াইয়া দিয়াছ। হে প্রভু, আমরা আমাদের রাজগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের, কারণ আমরা তাঁহার বিদ্রোহী হইয়াছি এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই। তিনি আপন দাস ভাববাদীগণ দ্বারা আমাদের সম্মুখে যে সমস্ত ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই। হাঁ, সমস্ত ইসরায়েল তোমার ব্যবস্থা লঙ্ঘন করিয়াছে, তোমার বাক্যে অবধান করিবার অনিচ্ছায় বিপথগামী হইয়াছে। সেই জন্য ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় লিখিত অভিশাপ ও শপথ আমাদের উপরে বর্ষিত হইয়াছে, কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি, আর আমাদের বিরুদ্ধে ও যে বিচার কর্তৃগণ আমাদের বিচার করিতেন, তাহাদের বিরুদ্ধে তিনি যে যে বাক্য বলিয়াছেন, সে সকল সুফল করিয়া আমাদের উপরে ভারী অমঙ্গল বর্তাইয়াছেন। কেননা জেরুসালেমের প্রতি যেরূপ করা গিয়াছে, আকাশমণ্ডলের নিচে আর কোথাও তদ্রূপ করা যায় নাই। মোশির ব্যবস্থায় যেরূপ লিখিত আছে, তদনুসারে এই সমস্ত অমঙ্গল আমাদের উপরে আসিয়াছে। তথাপি আমরা আপন আপন অপরাধ হইতে ফিরিবার জন্য ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করিবার জন্য আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করি নাই। এই জন্য সদাপ্রভু অমঙ্গলার্থে জাগ্রত হইয়া আমাদের উপরে তাহা উপস্থিত করিয়াছেন। কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনার কৃত সকল কার্যে ধর্মশীল, কিন্তু আমরা তাঁহার রবে কর্ণপাত করি নাই। এখন হে প্রভু আমাদের ঈশ্বর, তুমি বলবান হস্ত দ্বারা মিশর দেশ হইতে আপন প্রজাদিগকে আনিয়া
কীর্তি লাভ করিয়াছ, যেমন অদ্যাপি দেখা যাইতেছে, আমরা পাপ করিয়াছি, দুষ্টামি করিয়াছি। হে প্রভু, বিনয় করি তোমার সমস্ত ধর্মশীলতা অনুসারে তোমার নগর জেরুসালেম, তোমার পবিত্র পর্বত হইতে তোমার ক্রোধ ও কোপ নিবৃত্ত হোক। কেননা আমাদের পাপ প্রযুক্ত ও আমাদের পিতৃপুরুষদের অপরাধ প্রযুক্ত জেরুসালেম ও তোমার প্রজাসমূহ চারিদিকের সমস্ত লোকের টিটকারির পাত্র হইয়াছে। অতএব হে আমাদের ঈশ্বর, এখন তোমার এই দাসের প্রার্থনা ও বিনতি শ্রবণ করো এবং তোমার ধ্বংসিত ধর্মধামের প্রতি প্রভুর অনুরোধে তোমার মুখ উজ্জ্বল করো। হে আমার ঈশ্বর, কর্ণপাত করো, শুনো, চক্ষু উন্মীলন করো এবং আমাদের ধ্বংসিত স্থান সকলের প্রতি ও যাহার উপরে তোমার নাম কীর্তিত হইয়াছে সেই নগরের প্রতি দৃষ্টিপাত করো। কারণ আমরা নিজ ধার্মিকতা প্রযুক্ত নয়, কিন্তু তোমার মহা করুণা প্রযুক্ত তোমার সম্মুখে আমাদের বিনতি উপস্থিত করিলাম। হে প্রভু, শুনো, হে প্রভু, ক্ষমা করো, হে প্রভু, মনোযোগ করো ও কর্ম করো, বিলম্ব করিও না। হে আমার ঈশ্বর, তোমার নিজের অনুরোধে কার্য করো, কেননা তোমার নগরের ও তোমার প্রজাগণের উপরে তোমার নাম কীর্তিত হইয়াছে। এইরূপে আমি নিবেদন ও প্রার্থনা করিতেছিলাম এবং আমার পাপ ও আমার জাতি ইসরায়েলের পাপ স্বীকার করিতেছিলাম এবং আমার ঈশ্বরের পবিত্র পর্বতের জন্য আমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে বিনতি উপস্থিত করিতেছিলাম। আমার প্রার্থনার কথা শেষ হইতে না হইতে আমি প্রথম দর্শনে যে ব্যক্তিকে দেখিয়াছিলাম, সেই গাব্রিয়েল বেগে উড়িয়া আসিয়া সন্ধ্যাকালীন নৈবেদ্যের সময় আমাকে স্পর্শ করিলেন। তিনি আমাকে বুঝাইয়া দিলেন এবং আমার সহিত আলাপ করিয়া কহিলেন, হে দানিয়েল, আমি এক্ষণে তোমাকে বুদ্ধি কৌশল দিতে আসিয়াছি। তোমার বিনতির আরম্ভ সময়ে আজ্ঞা নির্গত হইয়াছিল, তাই আমি তোমাকে সংবাদ দিতে আসিলাম। কেননা তুমি অতিশয় প্রীতিপাত্র, অতএব এই বিষয়ে বিবেচনা করো ও এই দর্শন বুঝিয়া লও। তোমার জাতির ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে 70 সপ্তাহ নিরূপিত হইয়াছে। অধর্ম সমাপ্ত করিবার জন্য, পাপ শেষ করিবার জন্য, অপরাধের প্রায়শ্চিত্ত করিবার জন্য, অনন্তকাল স্থায়ী ধার্মিকতা আনয়ন করিবার জন্য, দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কিত করিবার জন্য এবং মহা পবিত্রকে অভিষেক করিবার জন্য। অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। উহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইবে, সংকটকালেই হইবে। সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন এবং তাহার কিছুই থাকিবে না। আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্মধাম বিনষ্ট করিবে ও প্লাবন দ্বারা তাহার শেষ হইবে এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে, ধ্বংস বিধ্বংস নিরূপিত। 1 সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন। সেই সপ্তাহের অর্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত্ত করিবেন। পরে ঘৃণার্হ বস্তু সকলের পক্ষের উপরে ধ্বংসক আসিবে এবং উচ্ছিন্নতা নিরূপিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসকের উপরে ক্রোধ বর্ষিত হইবে। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 10ম অধ্যায়টি পাঠ করছি। ভাবিকাল সম্বন্ধীয় দর্শন ও ভাববাণী। পারস্যরাজ কোরশের 3য় বৎসরে বেলশৎসর নামে আখ্যাত দানিয়েলের নিকটে
এক বাক্য প্রকাশিত হইল। সেই বাক্য সত্য ও মহাযুদ্ধসূচক। তিনি বাক্য বুঝিলেন, সেই দর্শনও বুঝিতে পারিলেন। সেই সময়ে আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না। মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, এবং আমি তৈল মর্দন করিলাম না। পরে প্রথম মাসের 24 দিনে, যখন আমি হিদ্দেকল নামক মহানদীর তীরে ছিলাম, তখন চক্ষু তুলিয়া দৃষ্টি করিলাম, আর দেখো, মসিনা বস্ত্র পরিহিত ও উফসের উত্তম স্বর্ণে বদ্ধকটি এক ব্যক্তি। তাহার শরীর বৈদুর্যমণির ন্যায়, তাহার মুখ বিদ্যুতের প্রভার ন্যায়, তাহার চক্ষু জ্বলন্ত মশালের ন্যায়, তাহার হস্ত পদ পরিষ্কৃত পিত্তলের আভা বিশিষ্ট, এবং তাহার বাক্যের রব লোকারণ্যের শব্দের ন্যায়। আমি দানিয়েল একাকী সেই দর্শন পাইলাম, কারণ আমার সঙ্গীরা সেই দর্শন পাইল না, কিন্তু তাহারা অতিশয় কাঁপিয়া উঠিল এবং আপনাদিগকে লুকাইবার জন্য পলায়ন করিল। এই জন্য আমি একা থাকিয়া সেই মহৎ দর্শন প্রাপ্ত হইলাম, আর আমাতে বল রহিল না। আমার তেজ ক্ষয়ে পরিণত হইল, আমি কিছুমাত্র বল রক্ষা করিতে পারিলাম না। পরে আমি তাহার বাক্যের রব শুনিলাম, আর সেই বাক্যের রব শুনিবা মাত্র আমি ঘোর নিদ্রায় উপুড় হইয়া পড়িলাম। আর দেখো, একখানি হস্ত আমাকে স্পর্শ করিয়া আমার জানু ও আমার 2 করতলের উপরে নির্ভর করাইল। পরে তিনি আমাকে কহিলেন, হে মহাপ্রীতিপাত্র দানিয়েল, আমি তোমাকে যে যে কথা বলিব সে সকল বুঝিয়া লও এবং উঠিয়া দাঁড়াও, কেননা আমি এখন তোমারই কাছে প্রেরিত হইলাম। তিনি আমাকে এই কথা কহিলে আমি কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলাম। তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মন সংযোগ করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শোনা হইয়াছে, এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। কিন্তু পারস্য রাজ্যের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়াইলেন। পরে দেখো, প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখায়েল নামক একজন আমার সাহায্য করিতে আসিলেন, আর আমি সে স্থানে পারস্যের রাজগণের কাছে রহিলাম। এখন উত্তরকালে তোমার জাতির প্রতি যাহা ঘটিবে তাহা আমি তোমাকে বুঝাইয়া দিতে আসিয়াছি, কেননা দর্শনটি এখনো দীর্ঘকালের অপেক্ষা করিতেছে। তিনি আমাকে এই কথা বলিলে পর আমি ভূমিতে উপুড় হইয়া অবাক হইয়া রহিলাম। আর দেখো, মনুষ্য সন্তানদের আকৃতি বিশিষ্ট এক ব্যক্তি আমার ওষ্ঠাধর স্পর্শ করিলেন। তখন আমি মুখ খুলিয়া কথা কহিলাম। যিনি আমার সম্মুখে দাঁড়াইয়াছিলেন তাহাকে কহিলাম, হে আমার প্রভু, এই দর্শন প্রযুক্ত মর্মবেদনা আমাকে ধরিয়াছে, কিছুমাত্র বল রক্ষা করিতে পারিতেছি না। কারণ আমার এই প্রভুর দাস কি প্রকারে আমার এই প্রভুর সহিত কথা কহিতে পারে? এক্ষণে আমার কিছুমাত্র বল নাই, আমার মধ্যে শ্বাসও নাই। তখন সেই যে ব্যক্তি দেখিতে মানুষের ন্যায়, তিনি পুনর্বার স্পর্শ করিয়া আমাকে সবল করিলেন। আর তিনি কহিলেন, হে মহাপ্রীতিপাত্র, ভয় করিও না, তোমার শান্তি হোক, সবল হও, সবল হও। তিনি আমার সহিত আলাপ করিলে আমি সবল হইলাম, আর বলিলাম, আমার প্রভু বলুন, কেননা আপনি আমাকে সবল করিয়াছেন। তখন তিনি কহিলেন, আমি কি জন্য তোমার কাছে আসিয়াছি তাহা কি জানো?
এখন আমি পারস্যের অধ্যক্ষের সহিত যুদ্ধ করিতে ফিরিয়া যাইব। আর দেখো, আমি চলিয়া গেলে যবনের অধ্যক্ষ আসিবে। যাহা হোক, সত্যের গ্রন্থে যাহা লিখিত আছে তাহা আমি তোমাকে জ্ঞাত করি। উহাদের বিরুদ্ধে আমার সাহায্য করিতে তোমাদের অধ্যক্ষ মিখায়েল ব্যতিরেকে আর কেহ নাই। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 11 অধ্যায়টি পাঠ করছি। আর মাদীয় দারিয়াবশের প্রথম বৎসরে আমি তাহাকে সবল ও শক্তিমান করিতে দাঁড়াইয়াছিলাম। যাহা হোক, এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করিব। দেখো, পারস্যে আর 3 রাজা উৎপন্ন হইবে, আর চতুর্থ রাজা সর্বাপেক্ষা অধিক ধনশালী হইবে, এবং আপন ধনে শক্তিমান হইলে যবন রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করিবে। পরে বীর্যবান এক রাজা উৎপন্ন হইবে, সে মহা কর্তৃত্ব বিশিষ্ট কর্তা হইবে ও স্বেচ্ছানুসারে কর্ম করিবে। সে উৎপন্ন হইলে তাহার রাজ্য ভগ্ন হইবে, আকাশের চারি বায়ুর দিকে বিভক্ত হইবে, কিন্তু তাহার বংশের নিমিত্ত নয়, আর সে যে কর্তৃত্ব করিত তদনুসারে নয়। বস্তুত তাহার রাজ্য উৎপাটিত হইয়া তাহাদের নয়, কিন্তু অন্যদের হইবে। আর দক্ষিণ দেশের রাজা বলবান হইবে, কিন্তু তাহার অধ্যক্ষদের মধ্যে একজন তাহা হইতেও বলবান হইয়া প্রভুত্ব পাইবে। তাহার প্রভুত্ব মহাপ্রভুত্ব হইবে। আর বৎসর নিচয়ের শেষে তাহারা পরস্পর সম্বন্ধ পাতাইবে, আর মিলন করণার্থে দক্ষিণ দেশের রাজার কন্যা উত্তর দেশের রাজার কাছে গমন করিবে। কিন্তু সে কন্যা নিজের বাহুবল রক্ষা করিবে না, এবং সে রাজা ও তাহার বাহু স্থায়ী হইবে না। কিন্তু সেই মহিলা এবং যাহারা তাহাকে আনিয়াছিল, আর যে তাহার জন্ম দিয়াছিল, ও যে তৎকালে তাহাকে বল দিয়াছিল, সকলে সমর্পিত হইবে। তথাপি তাহার মূলের এক পল্লব হইতে একজন তাহার পদে উৎপন্ন হইবে, আর সৈন্যের বিরুদ্ধে আসিয়া উত্তর দেশের রাজার দুর্গে প্রবেশ করিবে, এবং সেই সকলের বিপক্ষে ব্যাপৃত হইয়া পরাক্রম দেখাইবে। আর সে তাহাদের ঢালা প্রতিমাগণের সহিত তাহাদের রৌপ্য ও স্বর্ণের নানা রমণীয় পাত্রের সহিত তাহাদের দেবগণকে বন্দী করিয়া মিশরে লইয়া যাইবে। পরে কয়েক বৎসর উত্তর দেশের রাজা হইতে নিবৃত্ত থাকিবে। আর সে দক্ষিণ দেশের রাজার রাজ্যে প্রবেশ করিবে, কিন্তু নিজ দেশে ফিরিয়া যাইবে। তাহার পুত্রগণ যুদ্ধ করিবে এবং বিপুল বল সমারোহ সংগ্রহ করিবে। তাহারা আসিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, এবং তাহারা ফিরিয়া আসিবে ও তাহার দুর্গ পর্যন্ত যুদ্ধ করিবে। তাহাতে দক্ষিণ দেশের রাজা ক্রোধাবিষ্ট হইবে, এবং যাত্রা করিয়া তাহার সহিত উত্তর দেশের রাজার সহিত সংগ্রাম করিবে। সেও মহা সমারোহে একত্র করিবে, কিন্তু সেই সমারোহ উহার হস্তে সমর্পিত হইবে। ওই সমারোহ নীত হইবে ও সে উদ্ধতচিত্ত হইবে, আর সহস্র সহস্র লোককে নিপাত করিবে, তথাপি প্রবল থাকিবে না। উত্তর দেশের রাজা ফিরিয়া আসিবে এবং প্রথম সমারোহ অপেক্ষা বৃহৎ সমারোহ একত্র করিবে, আর কাল পর্যায়ের শেষে, বৎসর নিচয়ের শেষে মহাসৈন্য ও প্রচুর সামগ্রী লইয়া আসিবে। তৎকালে দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে অনেক লোক উঠিবে, এবং এই দর্শন যাহাতে সফল হয়, সেই জন্য তোমার জাতির মধ্যে দুর্জন সন্তানেরা আপনাদিগকে উচ্চ করিবে, কিন্তু তাহারা পতিত হইবে।
এইরূপে উত্তর দেশের রাজা আসিবে, জাঙ্গল বাঁধিবে এবং সুদৃঢ় নগর হস্তগত করিবে, তাহাতে দক্ষিণ দেশের সৈন্য ও তাহার মনোনীত লোকেরা স্থির থাকিবে না, স্থির থাকিতে তাহাদের শক্তি হইবে না। কিন্তু যে তাহার বিরুদ্ধে আসিবে সে স্বেচ্ছানুসারে কার্য করিবে, তাহার সাক্ষাতে কেহ দাঁড়াইতে পারিবে না। আর সে দেশ রত্নে দণ্ডায়মান হইবে ও তাহার হস্তে বিনাশ থাকিবে। পরে সে আপন সমস্ত রাজ্যের পরাক্রম সঙ্গে করিয়া আসিবার জন্য উন্মুখ হইবে ও তাহার সহিত সাম্য নিয়ম স্থাপন করিবে এবং বিনাশ করিবার নিমিত্ত উহাকে নারীগণের কন্যা দিবে, কিন্তু এটা স্থির থাকিবে না ও তাহার হইবে না। পরে সে উপকূল সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে, কিন্তু এক সেনাপতি তাহার কৃত টিটকারি নিবৃত্ত করিবে, এমনকি সে তাহার টিটকারি তাহারই উপরে ফিরাইয়া দিবে। তখন সে আপন দেশের দুর্গ সকলের প্রতি মুখ ফিরাইবে, কিন্তু উছোট খাইয়া পড়িবে, তাহার উদ্দেশ আর পাওয়া যাইবে না। পরে এমন একজন তাহার পদ প্রাপ্ত হইবে যে রাজ্যের শোভাস্থানে প্রজা পীড়ককে প্রেরণ করিবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হইবে, ক্রোধেও নয়, যুদ্ধেও নয়। পরে একজন তুচ্ছ ব্যক্তি তাহার পদ পাইবে, তাহাকে রাজ্যের প্রভা দত্ত হয় নাই, কিন্তু সে নিশ্চিন্ত তার সময়ে আসিয়া চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করিবে। তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে। তাহার সহিত মিত্রতার কথা স্থির করণাবধি সে ছলনা করিবে, কারণ সে আসিয়া অল্প লোক দ্বারা পরাক্রমী হইবে। সে নিশ্চিন্ততার সময় প্রদেশের অতি উত্তম উত্তম স্থানে প্রবেশ করিবে এবং তাহার পিতৃপুরুষেরা এবং পিতৃপুরুষদের পিতৃপুরুষেরাও যাহা করে নাই তাহা করিবে। সে লোকদের মধ্যে লুঠ দ্রব্য, হরিত বস্তু এবং সম্পত্তি বিকীর্ণ করিবে, দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে কৌশল কল্পনা করিবে, কিছুকাল করিবে। আর সে অনেক সৈন্য সঙ্গে লইয়া দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে আপন বল ও চিত্ত উত্তেজিত করিবে। তাহাতে দক্ষিণ দেশের রাজা অতি পরাক্রান্ত বিস্তর সৈন্য সঙ্গে লইয়া যুদ্ধ করিবে, কিন্তু স্থির থাকিবে না, কেননা তাহারা তাহার বিরুদ্ধে নানা কৌশল কল্পনা করিবে। যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে ও উহার সৈন্য আপ্লাবন করিবে এবং অনেকে নিহত হইয়া পড়িবে। আর এই দুই রাজার চিত্ত হিংসাপূর্ণ হইবে এবং তাহারা এক মেজে বসিয়া মিথ্যা কথা কহিবে, কিন্তু তাহা সফল হইবে না, কেননা তখনও শেষ নিরূপিত কালের অপেক্ষা করিবে। আর সে অনেক সম্পত্তি লইয়া আপন দেশে ফিরিয়া যাইবে ও তাহার অন্তঃকরণ পবিত্র নিয়মের বিপক্ষ হইবে এবং সে কার্য করিয়া আপন দেশে ফিরিয়া যাইবে। নিরূপিত কালে সে ফিরিয়া আসিবে, দক্ষিণ দেশে প্রবেশ করিবে, কিন্তু পূর্বকালে যেমন ছিল উত্তরকালে তেমন হইবে না, কারণ কৃত্রিমের জাহাজ সকল তাহার বিরুদ্ধে আসিবে, এজন্য সে বিষণ্ণ হইয়া ফিরিয়া যাইবে ও পবিত্র নিয়মের বিরুদ্ধে ক্রোধ করিয়া কার্য করিবে। সে ফিরিয়া আসিবে, যাহারা পবিত্র নিয়ম ত্যাগ করে তাহাদের প্রতি মনোযোগ করিবে। আর তাহার নিকট হইতে সৈন্যগণ উঠিবে, ধর্মধাম অর্থাৎ দুর্গ অশুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে এবং ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপন করিবে।
যাহারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য করে, সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে। কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, তাহারা বলবান হইয়া কার্য করিবে। আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহারা অনেককে উপদেশ দিবে, তথাপি কিছুদিন পর্যন্ত তাহারা খড়গে ও অগ্নিশিখায়, বন্দীদশায় ও লুটে পতিত হইবে। যখন পড়িবে, তখন তাহারা অল্প সাহায্যপ্রাপ্ত হইবে, আর অনেকে চাটুবাদ দ্বারা তাহাদিগেতে আসক্ত হইবে। আর বুদ্ধিমানদের মধ্যে কেহ কেহ পতিত হইবে, যেন তাহারা পরীক্ষাসিদ্ধ, পরিষ্কৃত ও শুক্লীকৃত হয়। শেষ পর্যন্ত ইহা হইবে, কেননা তখনও নিরূপিত কালের অপেক্ষা করা যাইবে। আর সেই রাজা স্বেচ্ছানুযায়ী কর্ম করিবে ও সমস্ত দেবতা অপেক্ষা আপনাকে বড় করিয়া দেখাইবে ও দর্প করিবে, এবং ঈশ্বরদের ঈশ্বরের বিপরীতে অদ্ভুত কথা কহিবে। আর ক্রোধ সম্পন্ন না হওয়া পর্যন্ত কুশল প্রাপ্ত থাকিবে, কেননা যাহা নিরূপিত তাহাই করা যাইবে। আর সে আপন পিতৃপুরুষদের দেবগণকে মানিবে না, এবং স্ত্রীলোকদের কামনাকে কিংবা কোন দেবতাকে মানিবে না, কেননা সে সর্বাপেক্ষা আপনাকেই বড় করিয়া দেখাইবে। কিন্তু সে স্বস্থানে দুর্গদেবের সম্মান করিবে, এবং আপন পিতৃপুরুষদের অজ্ঞাত দেবকে স্বর্ণ, রৌপ্য, মণি ও মনোরম্য বস্তু দিয়া সম্মান করিবে। আর সে বিজাতীয় দেবের সাহায্যে অতি দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে ব্যাপৃত হইবে। যত লোক তাহাকে স্বীকার করিবে, তাহাদিগকে সে অতি সম্মানিত করিবে। তাহাদিগকে অনেকের উপরে কর্তৃত্ব পদ দিবে ও পারিতোষিক রূপে ভূমি বিভাগ করিয়া দিবে। পরে শেষকালে দক্ষিণ দেশের রাজা তাহাকে ঢুসাইবে, আর উত্তর দেশের রাজা রথের, অশ্বারোহীদের ও অনেক জাহাজের সহিত ঘূর্ণ বায়ুর ন্যায় তাহার বিরুদ্ধে আসিবে, এবং নানা দেশের মধ্যে প্রবেশ করিবে ও উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে। সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদম ও মোয়াব এবং অম্মন সন্তানদের শ্রেষ্ঠাংশ তাহার হস্ত হইতে রক্ষা পাইবে। আর সে নানা দেশের উপরে হস্ত প্রসারণ করিবে, আর মিশর দেশ রক্ষা পাইবে না। মিস্রীয়দের স্বর্ণ ও রৌপ্যের ভাণ্ডার সকল ও সমস্ত রত্ন তাহার হস্তগত হইবে, এবং লুবিয়েরা ও কুশিয়েরা তাহার অনুচর হইবে। কিন্তু পূর্ব ও উত্তর দেশ হইতে আগত সংবাদ তাহাকে বিহ্বল করিবে, এবং সে অনেককে উচ্ছিন্ন ও নিঃশেষে বিনষ্ট করণার্থে মহাক্রোধে যাত্রা করিবে। আর সে সমুদ্রের ও পবিত্র গিরিরত্নের মধ্যে রাজকীয় তাম্বু স্থাপন করিবে, তথাপি তাহার শেষকাল উপস্থিত হইবে, কেহ তাহার সাহায্য করিবে না। পবিত্র বাইবেল থেকে দানিয়েলের পুস্তকের 12 অধ্যায়টি পাঠ করছি। তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মিখায়েল উঠিয়া দাঁড়াইবেন, আর এমন সংকটের কাল উপস্থিত হইবে, যাহা মনুষ্য জাতির স্থিতিকাল অবধি সেই সময় পর্যন্ত কখনো হয় নাই। কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় যে কাহারও নাম পুস্তকে লিখিত পাওয়া যাইবে, সে উদ্ধার পাইবে। আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে, এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। আর যাহারা বুদ্ধিমান, তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায়, তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। কিন্তু হে দানিয়েল,
তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো। অনেকে ইতস্তত ধাবমান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে। তখন আমি দানিয়েল দৃষ্টি করিলাম, আর দেখো, অন্য দুইজন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদী তীরে এপারে এবং অন্য ব্যক্তি নদী তীরে ওপারে। আর এক ব্যক্তি সেই মসিনা বস্ত্র পরিহিত ব্যক্তিকে, যিনি জলের ঊর্ধ্বে ছিলেন, তাহাকে কহিলেন, এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কতকালে হইবে? পরে আমি শুনিতে পাইলাম, সেই মসিনা বস্ত্র পরিহিত ও নদীর জলের ঊর্ধ্বে স্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বর্গের দিকে তুলিয়া নিত্যজীবী ঈশ্বরের নামে শপথ করিয়া কহিলেন, ইহা এককাল, দুই কাল ও অর্ধকালে হইবে, এবং পবিত্র জাতির বাহু ভঙ্গ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে। আমি এই কথা শুনিলাম বটে, কিন্তু বুঝিতে পারিলাম না। তখন আমি কহিলাম, হে আমার প্রভু, এই সকলের শেষ ফল কি হইবে? তিনি কহিলেন, হে দানিয়েল, তুমি প্রস্থান করো, কেননা শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে। অনেকে আপনাদিগকে পরিষ্কৃত ও শুক্ল করিবে এবং পরীক্ষা সিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে। আর যে সময়ে নিত্য নৈবেদ্য নিবৃত্ত ও ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপিত হইবে, তদবধি 1,290 দিন হইবে। ধন্য সেই যে ধৈর্য ধরিয়া সেই 1,335 দিন পর্যন্ত থাকিবে। কিন্তু তুমি শেষের অপেক্ষাতে গমন করো, তাহাতে বিশ্রাম পাইবে এবং দিনসমূহের শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে।